আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি সেভ আপডেট করে ফেলতেছিলাম, রাইট? বাট কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করতেছিলাম। অলরেডি আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখিয়ে দিতে চাচ্ছি। আমরা একই ইউজার নেম, একই পাসওয়ার্ড বারবার দিতে পারতে বা পাসওয়ার্ড বারবার দিতে পারি, বাট ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস একই জিনিস বারবার দিতেছিলাম এবং ডাটাবেস সেগুলো নিতে ছিল। বাট এটা তো করা যাবে না, কারণ একজন ইউজারের একটাই ইউজার নেম থাকবে এবং ইমেল অ্যাড্রেসও একটা থাকবে। এটা ইউনিক হইতে হবে, পাসওয়ার্ডটা ইউনিক না হলেও সমস্যা নেই। তো এইখানে দেখেন, এই যে হাদিজামান, এগুলো দেখি আমরা যে একই নাম বারবার সেভ হয় কি না। তো এইটাকে আমরা ইউজার নেম, আমরা যদি একটু চেক করি, লোকাল হোস্ট টু ফাইন PHP লার্ন অথ লগইন থেকে সাইন আপে যাই। এইটা হলো যে আমার ইমেল অ্যাড্রেস, এইটা হলো আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সমস্যা নাই, দিলাম। ফাইন 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 সাইন আপ বাটনে ক্লিক করলাম। আমার ডাটা সেভ হয়ে আমার কাছে একটা মেইল যাবে। সেই মেইল থেকে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করতে হবে, রাইট না? রাইট। তো আমরা মেইল ট্র্যাপে চলে যাই। মেইল ট্র্যাপে সম্ভবত চলে আসবে, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখন সময় নিবে, কারণ হলো যে আমরা সেভ করতেছি, এটা ডিপেন্ডেন্সি নেটের উপরে। ওকে, নেটটাই মনে একটু চলো এখন। তো পরবর্তী স্টেপে আমরা কাজ করতে যে এটা অফ করে রাখবো, মেল সেন্ড তো লাগবে, বারবারই মেল সেন্ড লাগবে, সমস্যা নাই। এখানে একটা মেইল একটা আসছে এবং তার কোড হচ্ছে এইটা, তার কোড হচ্ছে এইটা, রাইট? এখানে আসলাম এবং তার কোডটা আমরা সেখানে প্রবেশ করলাম। ফাইন। এখন দেখেন একই ইমেল অ্যাড্রেস কিন্তু বারবার হচ্ছে। ভেরিফাই ক্লিক করি, সমস্যা নেই, ভেরিফাই হয়ে গেল। বাট ইমেল অ্যাড্রেসটা কিন্তু একই আসতেছে। দেখেন এবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন নামও ইউজার নেমও একই, ইমেল অ্যাড্রেসও একই। এটা কি হওয়া সম্ভব না। তাহলে এই প্রবলেমটা কি করে আমরা সলভ করতে পারি? তাহলে এই প্রবলেমটা এপারে আমরা সলভ করার ট্রাই করব। তাহলে চলুন, আমরা কোথায় সেভ করতেছিলাম? আমরা সেভ করতেছিলাম, রাইট না? তো সেভ করার আগে একটা গেট করে নিতে হবে, একদমই সহজ। এই যে সাইন আপ সেভ, এখানে আসবো, এখানে আসলে মূলত সেভ, এইখানে আসবো, এখানে এসে এইখান থেকে এইখানে একটু কাজ করার চেষ্টা করবো। এখানে আরেকটা আমি ইফেলস অ্যাড করে দেবো, এখানে আর কিছুই না। তো কিভাবে ইফেলস কাজ করব আমি সেটা যদি বুঝিয়ে নিই একদম সহজেই, এর আগের পর্বে যেটা আমরা করিয়েছি সেই কাজটাই আমরা করব। ওকে, আমরা এই ইউজার নেম বা এটা তো ইমেল অ্যাড্রেস, এটা তো ইউজার নেম, রাইট? যদি একটাই করতে একটা, দুইটা করতে দুইটা, সমস্যা নেই। আমরা প্রথমত কি কাজটি করব? প্রথমত আমরা কনফিগ তো চেক করছি, ফাইন। আমরা একটা কাজ করব। প্রথম কাজ, এখানে আসি, এখানে আমাদের সিলেক্ট অপশন আছে না? সিলেক্ট আছে, আমরা একটু এটাকে একটু নামাই দেই এবং লিখে দেই বিষয়টা। ইউজার নেম এন্ড ইমেইল, ঠিক আছে, ইমেইল ইউনিক চেক। ওকে, এটা আমরা চেক করব, রাইট? তো চেক করার জন্য ইন্ট এর ভিতরে চেক করে আমি বলে দিচ্ছি। ওকে, ফাইন। এগুলো কোড কিন্তু আমরা আলাদা করে রাখতে পারি, আস্তে আস্তে করে, সমস্যা নেই। ফাইন। তো আমরা ডিবি কনফিগটা আনলাম। সর্বপ্রথম কাজ করতে হবে, এই ইউজার নেম এন্ড মেইলটা নিয়ে ডাটাবেজে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? ডাটাবেজে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? ডাটাবেজে চলে যেতে হবে। তাহলে আমরা সিলেক্ট শিখেছি না? আমরা একটা সিলেক্টের কাছে চলে যাই। সিলেক্ট কই? আমাদের এইখানে ডিবিতে যাই, ডিবি সিলেক্ট। এইখানে আমরা সিলেক্ট করতে পারি, কি করতে পারি? সিলেক্ট করতে পারি, রাইট? তাহলে আমরা সিলেক্ট করে নিয়ে আসি। এই যে এই কাজটা করব, এইখান থেকে এতটুকু আমরা কপি করব, খেয়াল করেন, সব সিলেক্ট, এই যে পেস্ট করব। আমরা এখানে আমরা অফ করে দিব, রাইট? এতটুকু থাকলো, খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে কিন্তু আমাদের কোড কিন্তু এখন কত বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো বড় হবে। ওকে, আস্তে আস্তে করে বড় করছি, ফাইন। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এইখানে যে আসলাম, ফাইন। এখন আমরা এইখানের হোয়ার লাগাবো, ইউজার হোয়ার, WSEর হোয়ার, যেখানে কিনা আমি স্ট্রাকচারে যাব, এই যে ইউজার নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন কমা দিব, হ্যাঁ, হোয়ার এন্ড ইমেল
ইকুয়াল সিঙ্গেল কোটেশন, রাইট। এইখান থেকে আসবে হচ্ছে আমার ইউজার নেমটা, এই যে আমি ইউজার নেমটা এখানে সেট করলাম, অ্যান্ড এইখান থেকে আসবে হচ্ছে আমার ইমেইলটা, রাইট। এই যে আমি ইমেইলটা এখানে সেভ করলাম, ওকে ফাইন। এখন সে যদি এই আমরা যে আগের যে ইমেইল অ্যাড্রেসটা, এখন যদি এইখান থেকে ডাটা আগে দেখি কি হয়, আমরা এটাকে এক্সিট করি, এখানে এক্সিট করে রেখে দিই, এক্সিট করে রাখলাম। এবার আমরা চেক করি, এবার আমরা চেক করলাম, দেখি এইখানে যদি আসে ইকো, প্রথমে আছে ইকো ইউনিক, ইউনিক, ইকো ইউনিক, এলস সরি নট ইউনিক, ওকে। তাকে মেসেজটা দিলাম, তাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা এখানে আসি, সাইন আপ বাটনে ক্লিক করি, ক্লিক করে এইখানের যে বিষয়গুলো আছে আমরা এখানে খেয়াল করেন, হয়ে গেছে আমাদের কাজ। আমরা এই হাদি যেমনটাকে কপি করি, এইখানে পেস্ট করি, অ্যান্ড এই যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটাকে কপি করি অ্যান্ড এইখানে পেস্ট করি, পেস্ট করে দিলাম, রাইট। এখন আমরা এইখানে পাসওয়ার্ড সমস্যা নাই, জানি, ব্যাক করে চলে, ব্যাক করে চলে, আমি জাস্ট এই দুটো চেক করতেছি। সাইন আপ বাটন দেখেন ইউনিক, কি আছে ইউনিক আসতেছে, ওকে কি আসতেছে ইউনিক, কারণ ক্লিক করি ইউনিক, ডাটা পাইছে, ডাটা পাইছে, খেয়াল করেন ডাটা পেয়ে গেছে, ডাটা পেয়ে গেছে। ডাটা পেয়ে গেলে কি ইউনিক? ডাটা পেয়ে গেলে ইউনিক না। এইখানে লিখবো যে হলো এইখানে উল্টা হবে, ঠিক আছে, এটা হবে নট ইউনিক, নট ইউনিক, আর এটা হবে ইউনিক। তার মানে হচ্ছে ডাটা পেয়ে গেছে, ডাটা পেয়ে গেলে তো একবার এটা পাইছি, একবার এটা পাইছি, তাহলে এটা ইউনিক না, আর এটা ইউনিক, রাইট। এবার আমরা এটা ক্যাচ করি, ব্যাক টু পেভিলিয়নে আসি, এটা দেই সরি নট ইউনিক, ইউজার নেমটাকে চেঞ্জ করে দেই। এবার দেখেন সাইন আপ বাটনে ক্লিক করি, ইউনিক, কি আছে ইউনিক আসতেছে। এইগুলো হচ্ছে যে বিষয়। তো আমাদেরকে আমাদেরকে ইউনিক থাকতে হবে, ইউনিক থাকলে বিষয়টা আমরা কাজ করতে পারবো। তাহলে এ পর্বে আমি দেখানোর চেষ্টা করলাম যে ইউনিক কিনা, ইউনিক না নট ইউনিক। এখন এইখানে যদি দুইটাকে ইউনিক করতে চাই, এখানে অর দিতে হবে, অর। এখন দেখেন ক্লিক করি, নট ইউনিক, দুইটাই এটাও মিলতে হবে, ওইটাও মিলতে হবে, এটাও মিলতে হবে, ওইটাও মিলতে হবে, দুইটাই মিলে যেতে হয়, তাহলে ইউনিক, নাহলে নট ইউনিক। এখন আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দেই, এবার দেখেন বলবে যে ইউনিক, তার মানে হচ্ছে ওই ডাটাবেজ আর পায় নাই। এইখানে একটা মেসেজ যাবে, এইখানে একটা মেসেজ যাবে। তো আমরা যদি ইউনিক করতে চাই, এইটাকে কাট করে আমাদের এই যে পরবর্তী যত কোডগুলো ছিল সব কোডগুলো আমরা কপি করব, কাট করব, কাট করে এই ইলসের ভিতরে পাস করে দিব, ইলসের ভিতরে পাস করে দিলাম। অ্যান্ড সাবধানে খেয়াল করতে হবে, ইরোর টিরোর দিতে পারে, অলরেডি দিছে মনে হয় একটা ইরোর, আনএক্সপেক্টেড এলস। ইফ এলস, ও আচ্ছা, এই যে একটা ব্র্যাকেট আছে, সমস্যা নাই, রাইট। কাটার সময় একটু সাবধানে কাটতে হবে। আচ্ছা, আমি তো এই ইলসের ভিতরে প্রবেশ করছি, ফাইন। এই ইলসের ভিতরে প্রবেশ করার পরে এলস দিয়েছি। আচ্ছা, কাট করার সময়টা সাবধানে কাটতে হবে। আমার এই যে এলস, ভালো কথা, এলস ভালো কথা, এই ইলসের অপশন কোথায় গেছে? ও, এটা চোর, ওই বেটা চোর, ওই বন্ধ থাকবে, এখান থেকে যাবে, এই ইলস কাটা যাবে না। রাইট, সাবধানে কাটতে হবে। এই ইলস তো ওই পারের ইলস, এইটার ইলস, এই যে ইস সেট, সেট যদি না হয়, সেট যদি না হয় তার ইলস, রাইট। আমার কাজ শেষ, আমার কাজ কিন্তু শেষ। এখন আমি এইখানে পাঠিয়ে দেব হলো যে সাইন আপে, এইখানে এটা কপি করলাম, এটা কপি করে এই যে ইউনিকে,
এখানে পাঠিয়ে দেব। ওকে, অলরেডি এখানে পাঠিয়ে দেবো অলরেডি ইউজার নেম, দিস ইউজার নেম অ্যান্ড ইমেল অলরেডি কি ডান, অলরেডি এন্ট্রি যে কোনো একটা মেসেজ দিয়ে দিবেন। রাইট, দ্যাটস ইট। এখন আমরা এটাকে চেক করি, ব্যাকে আসি, সেম টু সেম দেই। দেখেন ডাটা সেভ হয়ে যাবে, ডাটা সেভ হয়ে যাবে কারণ এই নামে কিছু নাই, সেই নামে কিছু নাই। এখন এখানে যদি আমরা যাই, একটা মেইল চলে আসছে, খেয়াল করেন এই যে মেইলটা চলে আসছে, এই মেইলটা এখান থেকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সাইন আপ ক্লিক করলাম, কনফার্মেশন হয়ে গেল। একটা বিষয়, এইভাবে করে আমরা আমাদের ইউনিকগুলো চেক করতে পারি। এখন দেখেন, এখন যদি আমরা সাইন আপে আসি আর যদি সে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে সেম যে জিনিসটা আছে, এই জিনিসটাকে যখন সেভ করতে চাই, এখানে যদি সেভ করতে চাই, খেয়াল করেন এটাকে লিখলাম এইখানে, এটাকে লিখলাম এইখানে, ফাইন সাইন আপ। এখন দেখেন বলতেছে কি অলরেডি, এই যে অলরেডি ইউজার, এটা ঠিক করে করেন। হ্যাঁ, ফাইন। তাহলে এভাবে করে আমরা সাইন আপটাকে চেক করতে পারছি, ইউজার ডুপ্লিকেটটাকে আটকায় দিতে পারতেছি। নেক্সট পার্টে আমরা আর একটা কাজ করব, এই যে পাসওয়ার্ডটা এইভাবে লিখে, পাসওয়ার্ডটা কিন্তু এইভাবে লেখা যাবে না, পাসওয়ার্ডটা হ্যাশ কোড করে পাঠাইতে হবে, MD5 করে পাঠাইতে হবে। সেই জিনিসটা আপনারা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন, যদি পারেন তো গুড, না পারলে সমস্যা নয়, আমি নেক্সট পার্টে করিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।